রিঙ্কু ছিল ভীষণ কৌতূহলী এক ছেলে। সে ইলেকট্রনিক জিনিসপত্র খুলে দেখার খুব শখ ছিল। একদিন সে বাড়ির পুরনো ভাঙাচোরা ইলেকট্রনিক জিনিস দিয়ে একটা রোবট বানাতে শুরু করল। রাতদিন পরিশ্রম করে সে একদিন তৈরি করল একটা ছোট্ট রোবট। কিন্তু আশ্চর্য ব্যাপার, রোবটটা হঠাৎ নিজেই নড়েচড়ে উঠল আর বলল, হ্যালো রিঙ্কু, আমি তোমার নতুন বন্ধু রবি। রিঙ্কু তো অবাক। সে ভাবল, আমি তো শুধু মজা করেই বানিয়েছি, কিন্তু এটা সত্যিই কথা বলে কিভাবে? রবি শুধু কথা বলতেই পারে না, সে আরও মজার কাজ করতে পারে। রিঙ্কু যখন চকলেট খুঁজে পাচ্ছিল না, তখন রবি তার লেজের মতো একটা অ্যান্টেনা নাড়িয়ে চকলেট খুঁজে বের করল। একদিন রিঙ্কু স্কুলের হোমওয়ার্ক ভুলে গিয়েছিল, কিন্তু রবি সব মনে করিয়ে দিল। আবার যখন রিঙ্কু খেলতে গিয়ে পড়ে গেল, রবি সঙ্গে সঙ্গে একটা ছোট্ট ফ্যান চালিয়ে ব্যথার জায়গা ঠান্ডা করে দিল। কিন্তু মজার কাণ্ড হল, রবি সবসময় খুবই বেশি কথা বলে। সে একবার ভুল করে ফ্রিজের ভেতর ঢুকে গিয়ে বলল, রিঙ্কু, আমাকে বাঁচাও, এখানে ঠান্ডা বরফের রাজ্য। একদিন রিঙ্কু বুঝতে পারল যে রবির মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। সে আশেপাশের ছোট ছোট যন্ত্র ঠিক করে ফেলতে পারে। এমনকি সে ভাঙ্গা খেলনা গাড়িও ঠিক করে দিল। কিন্তু হঠাৎ একদিন রবির ব্যাটারি শেষ হয়ে গেল। সে আর কথা বলে না। রিঙ্কু কি পারবে রবিকে ঠিক করতে? নাকি সে নতুন কোনো অ্যাডভেঞ্চারের পথে বের হবে? গল্পের শিক্ষা, নতুন কিছু শেখা আর তৈরি করাই আসল মজা। যদি কৌতূহলী হও, তাহলে বড় কিছু অর্জন করতে পারবে।